ফার্স্ট টাইম বিহানের নিয়ে আমরা কোনো ট্রাভেল করছি আর কি। এত দূরে যাচ্ছি আমরা তারাপীঠ। তো বিহানের 5 বছর পর আর কি। তো এই 5 বছর ওকে নিয়ে আমরা কোথাও ট্রাভেল করিনি, এই ফার্স্ট টাইম ট্রাভেল করছি। জানি না কি হবে, নার্ভাস করি। তো দেখা যাক কি হয়। চলো, এখানে আছে শিল্পা, এখনো আসবে, মা বাবা ভাই সবাই আসবে। চলো, ভাই গাড়ি চালায় বাবু। তো বাবা মা ভাই আসার পরে কিন্তু এরা সবাই মিডিলে শিফট হয়ে গেছে, আর আমি কিন্তু একদম পিছনে শিফট হয়ে গেছি সব জিনিসপত্রের সাথে। আমার একটু প্রবলেম আছে গাড়িতে বসলে, আমার না মাথাটা একটু ঘোরে, যার জন্য ভাবলাম পিছনে জিনিসপত্র থাকবে আর আমি কিন্তু শুয়ে পড়ে যেতে পারবো, যেটা আমার সুবিধা হবে। তো তার জন্য দেখো পিছনে জিনিসপত্র নিয়ে আমি পিছনে শিফট হয়ে গেছি। তারপর এটা কোনো একটা ব্রিজ ছিল, এখন আপাতত নামটা মনে নেই। তো এখানে পিঙ্কি আছে, ভাই আছে, মা, সামনে বাবা বসে আছে। তো তারপরে কিন্তু টানা 2 ঘন্টার মতো গাড়ি ড্রাইভ করে তারপরে ভাবলো যে একটু গাড়িটাকে রেস্ট দেওয়া দরকার। তো যার জন্য একটা আমরা ছোট্ট ধাবা টাইপ ছিল, তো ওখানে বসে কিন্তু একটু চা বিস্কিট আর লুচি তরকারি কিছু খাওয়া হয়েছিল। তো আমরা বসে আছি কিন্তু একটা বিশাল জায়গা, মানে একদম মাঠের মাঝখানে, চারিদিকে মাঠ, আর আমরা মাঝখানে বসে আছি। পরিবেশটা খুব ভালো, দোষের মধ্যে একটু রোদ্দুর ছিল। সকালবেলা আমরা বেরিয়েছিলাম তখন মনে হয় 6:30 7টার দিকে। তো এখানে পৌঁছতে মোটামুটি 10টা না, ওই 8টা 9টার মতো মনে হয় বেজে গেছিল, তার বেশি 2 ঘন্টা হবে। তো আর দেখো আকাশটা, মানে একদম আমরা গেছিলাম না ঠিক দুর্গাপুজোর কিছুদিন আগে, আকাশটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর লাগছিল আকাশটা যে মানে বলার কথাই না। আর দেখো চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে যাচ্ছি, মানে এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হোটেলে। উতরো জলদি, রোদ্দুর। কি বলতে যে কি বলছি, এসে গেছি আমরা রুমে, ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো আমরা খেতে, লাঞ্চ করতে। চলো, ব্যাগ ফোন না থাকলে রেখে দাও। ভালো নেই, ফোন দেখবে সব সময়। এখানে সবাই খেতে বসে পড়া হয়েছে। কি করবো না, একটা हमेशा की तरह इस बार भी मैं भूल गई वीडियो करना। খাওয়ার পরে ভিডিও করার কথা মনে পড়েছে, খেয়ে বসে পড়েছে, খাওয়া হয়ে গেছে। তো হঠাৎ না, মানে আমাদের এটা যেদিন গেছিলাম 8 তারিখ, সেদিনই বিকেলবেলা তো ব্রাহ্মণ বললো যে এখন পুজোটা দিলে খালিতে একটু ভালোভাবে পুজোটা দিতে পারবে। পরের দিন কিন্তু মঙ্গলবার প্রচুর মানে ভিড় হয়ে যাবে, সেই জন্য ব্রাহ্মণের কথা শুনে আমরা বললাম তো চলো ঠিক আছে ফাঁকায় পুজোটা দিয়ে নিই। তো আমরা না পুজো মানে যেহেতু পরের দিন দেওয়ার কথা ছিল, সেহেতু আমরা মাংস খেয়ে নিয়েছিলাম। তো ব্রাহ্মণ বললো স্নান করে নিলে ঠিক হয়ে যাবে, তো সেই জন্য আমরা আবার স্নান করে সবাই পুজো দিয়ে তারপরে এসেছিলাম। তবে পরের দিন কিন্তু সকালবেলা আমি দিতে পারিনি প্রবলেমের জন্য, কিন্তু পিঙ্কি মা আবার সকালবেলা মানে ভালো করে স্নান করে আবার সকালে কিন্তু পুজো দিয়েছিল। এটা কিন্তু না, এই ক্লিপটা দেখাচ্ছে সেটা পরের দিন সকালবেলা, তো আমি আর পুজো দিতে পারিনি। তো মা পিঙ্কিরা ওরা অনেকক্ষণ লাইন দিয়ে সকালবেলা আবার ফ্রেশ হয়ে পুজো দিয়েছে। যেহেতু একটা মনটা কেমন করছিল, যেহেতু মাংস খেয়ে পুজো দেওয়া হয়েছে, তো ওরা কি করলো আবার পরের দিন সকালে কিন্তু আবার পুজো দিয়েছে, ঠিক আছে। তো এখানে ওরা আগেই বেরিয়ে গেছিলো পুজো দেবে বলে, আগে বেরিয়ে গেছিলো সকালবেলা সকাল সকাল, কিন্তু আমি পুজো দেবো না বলে আমরা একটু লেটে স্নান করেই বেরিয়েছিলাম রেডি সেডি হয়ে।
তো আমরা ভাবলাম ঠিক আছে পুজো দিতে পারবো না, কিন্তু মন্দিরে মায়ের সামনে তো গিয়ে বসতে পারবো। তো এখন কিন্তু এই আমরা 3 জন মিলে বা মায়ের সামনে বসেছিলাম। তো এখানে পুজো টুজো দিয়ে লাঞ্চ করে কিন্তু আমরা আবার ফিরে এসেছিলাম।